হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটি খুবই ছোট্ট, বাট আমার কাছে মনে হয়েছে অনেক শিক্ষণীয় একটা গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। চলুন তাহলে গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। গল্পটা হচ্ছে, এক দেশের এক রাজা ছিল। সেই রাজার ইচ্ছে হলো সে অনেক অলস যারা আছেন তাদেরকে তার যে অতিথিশালা আছে সেই অতিথিশালায় ফ্রি রাখবেন, ফ্রি খাওয়াবেন, এবং সেটা আনলিমিটেড টাইমে, যতদিন ইচ্ছা ততদিনই সেই অলস লোকেরা সেখানে থাকতে পারবে। সেই অতিথিশালায় তার রাজ্যের এক গ্রাম থেকে মামা ভাগ্না আসলো এবং সেই অতিথিশালায় থাকা শুরু করলো, খাওয়া শুরু করলো। তারা বেশ কয়েক মাস সেখানে অতিবাহিত করলো এবং সেই রাজার প্রশংসায় পঞ্চমুখ তারা, যে না, রাজা তো খুব ভালো, আমাদেরকে ফ্রি খাওয়াচ্ছে, ফ্রি রাখছে, যত্ন নিচ্ছে, খুব ভালো। তা আসলে এই রাজার রাজ্যটা একবার ঘুরে দেখা দরকার, এমনটাই প্রস্তাব করলো তার সেই মামু ভাগ্নার মধ্যে থাকার ভাগ্না। তো ঠিক আছে, মামা ভাগ্না বের হয়ে গেল এবং রাজার রাজ্যে ঘুরতে 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 বাজার বা হাটের মধ্যে গেল। হাটের মধ্যে যে দেখে যে বিভিন্ন রকম আইটেম বিক্রি হচ্ছে। এর মধ্যে তারা জিজ্ঞাসা করলো যে আসলে দেখি তো এখানে কেমন কি দাম চলছে, দর চলছে এই সমস্ত জিনিসপাতির। তখন ভাগনা যে জিজ্ঞাসা করলো যে দুধওয়ালাকে, যে বলতো তোমার এখানে দুধ কত করে। দুধওয়ালা বললো যে আমার এখানে 2 টাকা কিলো দুধ, আপনি যদি নেন 2 টাকা রাখা যাবে। বাহ, খুবই তো সস্তা। ভাগনা খুব আশ্চর্য হলো যে এত সস্তা এই রাজার রাজ্যে দুধের দাম। এইভাবে হাঁটাহাঁটি করতে করতে মামা ভাগনা এই বাজারের এই প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে গেল এবং যে দেখলো যে আরেক জায়গায় ঘি বিক্রি করছে। এখন এই ঘিয়ের দাম জিজ্ঞাসা করলো মামা, যে বলো তো তোমার এখানে ঘি কত করে, হ্যাঁ দামটা বলো তো। তো ওই দোকানদার বলল আমার এখানে ঘি হচ্ছে 2 টাকা কিলো। তো বাহ, ঘি তো অনেক সস্তা, ভালোই তো, দারুণ তো, রাজার রাজ্য তো খুব সুন্দর চলছে, এত সস্তায় খাবার দাবার পাওয়া যাচ্ছে, দুধও 2 টাকা, ঘিও 2 টাকা। তো এইভাবে কিছুদিন হাঁটতে হাঁটতে হঠাৎ ভাগনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে মোটামুটি 1 কেজি ঘি বানাইতে তার প্রয়োজন হয় 4 কেজি দুধের। তাহলে কেমন করে, যদি 1 কেজি দুধের দাম হয় যদি 2 টাকা, তাহলে সাধারণত হিসাব করলে 4 দুগুণে 8 টাকা হওয়া উচিত ছিল 1 কেজি ঘিয়ের। 8 টাকা না হয়ে 2 টাকায় এই ঘি পাওয়া যাচ্ছে। তখনই ভাগনা চিন্তা করলো, যে মামা ভাগনা পরামর্শ করলো যে না, এই রাজার রাজ্যে কোনো একটা ঘাপলা রয়েছে, সেই ঘাপলার কারণে ঘি এবং দুধের দাম একই হয়েছে। তো আসলেই অনেক সামাজিকভাবে আমরা দেখি যে অনেক কিছুই যেগুলো স্বচক্ষে দেখা যায়, কিন্তু সেগুলোর দাম দর এবং সেগুলোর কোয়ালিটি নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে। আমরা সহজ বা সস্তা পেলেই যে অনেক কিছু কিনে ফেলবো তা কিন্তু নয়, এটার গুণগত মানও দেখতে হবে। ধন্যবাদ।